আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন, আজ আমি বানিয়েছি শীতের শুরুতেই দুধ পুলি পিঠে। তো আপনাদের আমি খুব সহজভাবে করে দেখাবো। চলুন তবে দেখিয়ে দিই আমি কেমনভাবে বানিয়েছি। এখানে দেখুন আমি 500 গ্রাম চালের আটা নিয়েছি, আর দিয়ে দেবো হাফ চামচ নুন। নুনটা দিয়ে আর ভালো করে একটু মিশিয়ে নেব আটার সঙ্গে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। আর এখানে আমি গরম জল দিয়ে আটাটা ছেনে নেব। খুব গরম জল দিয়ে ছানবো। তো এখানে আপনারা এক চোটে বেশি জল দিয়ে দেবেন না, মানে অল্প অল্প করে জল দিয়ে ছানতে হবে। আবারও একটু জল দেবো। আমি এরকম জল দিয়ে ছানতেছি। আপনারা চাইলে মানে জল হাঁড়িতে জল বসিয়ে জলটা ফুটে গেলে আটাটা মানে তার উপরে ঢেলে করে নিতে পারবেন। তো আমি এরকমভাবে করতেছি। তো দেখুন আর একটু আমি জল দিয়ে দিলাম। খুব গরম বন্ধুরা, হাত দেওয়া যাচ্ছে না, তো আস্তে আস্তেই করতে হচ্ছে। এখানে দেখুন আমি হাত দিতে পারছি না, তো আমি একটা চামচের সাহায্যে ছেনে নেব আগে। তো দেখুন আমার ছানা হয়ে গেছে আটাটা। এটা আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো ওদিকে দেখুন আমি গ্যাসে একটা কড়া বসিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ প্যাকেটের মতো চিনির একটা ক্যারামেল করে নেব। চিনিটা চামচের সাহায্যে চারিদিকে বিছিয়ে দেবো, আর চুলোর ফ্লেমটা একদম লো থাকবে। বেশি জোরে দিলে চিনিটা পুড়ে যাবে, তাহলে ক্যারামেলটা তৈরি হবে না। তো একদম আস্তে লো ফ্লেমে রেখে মানে আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করতে হবে চিনির। তো দেখুন আস্তে আস্তে চিনিটা গলতেছে। তো দেখুন আমার চিনিটা পুরো গলে গেছে, মানে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেল কোড়া। তো এখানে আমি দুটো নারকেল কুড়ে নিয়েছি, এই নারকেল কোড়াটা দিয়ে দেবো। তো এটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। আর দিয়ে দেবো আমি 3টে এলাচ। মুখটাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, এলাচের মুখটা ফ্লেভারের জন্য দিয়েছি। দেখুন আমার চিনি মানে নারকেলের পুরটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটা আমি একটা প্লেটে ঢেলে নেব। এটা চারিদিকে বিছিয়ে ঠান্ডা করতে দেবো। দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে ছেনে নেবার একটু। আর আমি শুকনো চালের আটা কিছু নিয়েছি, আর ছোট ছোট লেচি কেটে শুকনো আটা মিশিয়ে একটা ছোট
মানে হাতের সাহায্যে একটা ছোট খুলি বানিয়ে নেব। দেখুন আমার বানানো হয়ে গেছে। এর মধ্যে এবারে নারকেলের পুরটা দেবো, দিয়ে হালকা হাতে একটু চেপে দেবো, আর চারিদিকে এরকমভাবে মুড়ে দেবো। আর সাইড থেকে এরকমভাবে পিঠেটাকে মুড়ে দেবো যাতে খুলে না যায়। তো দেখুন আমার মোড়া হয়ে গেছে। আর লাস্টের দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে করে নেব। তো দেখুন আমার একটা পিঠে তৈরি করা হয়ে গেছে। তো আপনাদের বোঝার জন্য আমি আর একটা করে দেখাবো। তো দেখুন আর একটা লেচি কেটে নিয়েছি, আর আমি শুকনো আটার মধ্যে এটাকে দিয়ে আর একটা খুলি করে নেব। আপনারা চাইলে এটা ছোট বড় করতে পারেন। আমি এটা খুব ছোট করিনি আর খুব বড়ও করিনি, মাঝারি সাইজটা করেছি। তা আবারও নারকেলের পুরটা দিয়ে এরকমভাবে মুড়ে দেবো। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কীরকমভাবে আমি পিঠেটা তৈরি করছি। তো দেখুন আমার আর একটা পিঠে এরকম তৈরি হয়ে গেল। তো এরকমভাবে আমি সবকটাই পিঠে বানিয়ে নেব। তো দেখুন আমার সব পিঠে বানানো হয়ে গেছে। আর ওইদিকে আমি গ্যাসে কড়া বসিয়েছি, আর 500 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আর এই দুধে দিয়ে দেবো হাফ পেলার মতো চিনি। তো চিনিটা দিয়ে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা দেখুন আমার ফুটে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো যে আমি পিঠেগুলো বানিয়েছি, সেইগুলো একটা একটা করে ছেড়ে দেবো। তো এমনভাবে ছাড়বো যেন একটা পিঠে আর একটা পিঠের গায়ে না যেন লেগে যায়। তো দেখুন আমার সব পিঠে দেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো এলাচকে গুঁড়ো করে দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা ভালো আসে। হালকা হাতে চামচ দিয়ে নেড়ে দেবো যাতে না পিঠেগুলো না ফেটে যায়। তো দেখুন আমার পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে। তো যখন দেখবেন এরকমভাবে ফুলে ভেসে উঠেছে, তখনই ভাববেন আমার পিঠে তৈরি হয়ে গেছে। তো দেখুন একটা পিঠে আমার ফাটেনি, কত সুন্দর ফুলেছে দেখুন, আর কত সুন্দর সিদ্ধটা হয়েছে। তো আমার পিঠে তৈরি একদম কমপ্লিট। আর এইরকম দুধটা এরকমই রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে এটা আরও গাঢ় হয়ে যাবে। তো দেখুন আমার পিঠেটা ঠান্ডা হয়ে গেছে, আর দুধটা কত টেনে নিয়েছে দেখুন পিঠের মধ্যে, আর পিঠেগুলো কি কত সুন্দর ফুলে উঠেছে। চলুন আপনাদের সার্ভ করে দেখাই। তো আমার এই দুধ পুলি পিঠেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা এরকমভাবে বাড়িতে বানান, আশা করি আপনাদের সকলেরই ভালো পছন্দ হবে। মানে খেতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে।
তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে, সত্যি বলছি খেতে খুব সুন্দর হয়েছে। তো আপনারা একবার অবশ্যই বাড়িতে বানান। আর আমি কিছুটা পিঠে সিদ্ধ করেছি, দেখুন সিদ্ধ পিঠে করেছি, সবটা আমি দুধ পুলি করিনি, অর্ধেকটা সিদ্ধ পিঠে করেছি। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।